মাহে রমাদানে আমাদের ক্ষমা পাওয়ার একটি সোনালী সময়। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা রাত দিয়েছেন, শ্রেষ্ঠ রজনী, সোনালী রজনী, সবচেয়ে শ্রেষ্ঠ রাত, যাকে আমরা লাইলাতুল কদর নামে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিহিত করেছেন এবং আমরাও সেই নামে চিনি। তো লাইলাতুল কদরে বান্দা যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এবং গুনাহ মাফের জন্য তওবা করে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবে। আমরা একটা হাদিসকে স্মরণ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমি কি করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পাও তখন তুমি বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। ইয়া রব, হে আমার আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। এই যে আমাদের এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদের গুনাহ মাফের জন্য। কারণ গুনার বোঝা ভারী হওয়ার কারণে আমরা আল্লাহর সাথে আমাদের মাঝে একটা অন্তরাল, একটা দেয়াল তৈরি হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিস মোবারকের ভিতরে যে বান্দা যখন সিয়াম পালন করে, সিয়াম সাধনা করে, এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে এমনভাবে পবিত্র করে, পিছনের গুনাহ যেমন মাফ হয় এবং সদ্য শিশু মাত্র দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যেমন করে নিষ্পাপ থাকে, একজন সায়েম, একজন রোজাদার ব্যক্তি ঠিক তেমনভাবে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে বান্দা পারে তার সকল অপরাধ এবং গুনাহকে মাফ করতে।